সব ফুল 100 টাকা। আচ্ছা কি বললো? কেউ আমাকে একটু বুঝিয়ে বলবে, মানে কি বললো? কথা বলতে আসছি। আচ্ছা বলো আপু, শুনবো, একটু ভালো করে বলবে। আমার সুন্দর লাগতেছে না, লাল লিপস্টিক দিছি। আরে আপু সুন্দর তো লাগবে, তুমি লাল লিপস্টিক দিছো। ছোট ফুল ওই যে পোকা বিতে। আপু একটু ভালো করে কথা বলো না, আমরা কিছু বুঝতে পারছি না। এতগুলা ফুল। লজ্জা লাগা দরকার। এটা কে রে ভাই? কে? এর ভয়েসই এরকম নেই, ন্যাকামি করে। আচ্ছা এই আপুর কথা বাদ দাও, এটা হচ্ছে বাংলাদেশের নতুন ফ্যাশন ডিজাইনার। এদিকে দেখলাম আবার টিকটকের রাজপুত তো জেল থেকে ছাড়া পেয়ে যেভাবে আসছে মনে হচ্ছে সে জেলে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। আর আসার পরে তার কথা শুনে আমি তো অবাক। ভাবছিলাম জেলের ভিতরে পিছনে যত ভুল করছি সামনে যেন না করি, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম। আল্লাহ যেন ভালো পথে চলায়, আমি নিজে সংশোধন করতে পেরেছি। এগুলো শোনার পরে আমি শিওর হয়ে গিয়েছিলাম যে সে শ্বশুর বাড়িতে ছিল কোরআন শরীফ নিয়ে নিছি বেটা। এবং ওখানে গিয়ে তার ভালোই উন্নতি হয়েছে। সে এসে দেখি আরবি বলছে। মানে আল্লাহ পাক ধনীকে পছন্দ করে, জাযাকাল্লাহ খায়র। মানে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার সর্বোত্তম পুরস্কার। তবে এবারে শ্বশুর বাড়িতে বেরিয়ে আসার পর সব থেকে ভালো অভিনয় করেছে তার আম্মা জান। এদিকে আমাদের লায়লা খালা আম্মা লজ্জা শরমের মাথা খেয়ে আবার কি বলছে শোনো। মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। লজ্জা লাগা দরকার। তো এইসব ভণ্ডামি দেখার পর বাংলাদেশ সরকার পিঙ্ক কালারের বাস আবিষ্কার করেছে মহিলাদের জন্য। এটা শুধু মহিলারাই থাকবে, মহিলাদের সার্ভিস। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।